তাসি। এই যে মাসিরা, এখানকার সবাই ভালো, সত্যি বলছি। এই যে মায়ের দিব্যি দিয়ে বলছি, মায়ের দিব্যি করে বলছি, আপনারা সকলেই ভালো। এত সুন্দর পরিবেশ পাওয়া মুশকিল, কিন্তু তোমরা চুপ করেন মাসি, তোমরা চুপ করেন পিসি, বাড়ির আলাপে না করেন আর গান বাড়িতে আসি। বাড়ির আলাপ না করেন আর গান বাড়িতে আসি, তোমরা বাড়ির আলাপ না করেন আর গান বাড়িতে আসি। এটা ক্যালি, এটা একটু অ্যাডভার্টাইজ, বুঝলেন? এটা টেলার হবে, হবে সব রকম হবে, চিন্তা নাই, চিন্তা নাই, খালি গলাটা একটু সাপ দিলেই হলো। আর এই যে এত সুন্দর মাইক সার্ভিস দাদা, বলে বোঝাতে পারবো না বাবা, সবই ভালো, খালি আমি খারাপ। তাই মা, তোমাদের জন্য এত খাটাখাটনি করছি, গলার নাম বইসা গেছে, কথাটা আর বাইরে না। তোমরা কি আমার জন্য একটুও ভাবো না? যদি না ভাবো যে কিন্তু কোলে বসে যাবো, বলে দিলাম, ভালো কথা বলছি। তারপরে নিয়ে যাবা, দেখবা কেমন লাগে ঠেলা। মেয়ে তো যাবেই যাবে, সাথে জামাইও যাবে, তারপরে নাতিপুতি তো 10খানা আছে, এই লাইন ধরবে, দেখবা কেমন মজা লাগে। চলো, তাই কি বলছে? যদি বলি বছর শত কহু না ফুরায় মায়ের গুণের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের গুণ আর বলবো কত, যদি বলি বছর শত কহু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। আমার হরিবল হরিবল হরিবল। এই যে মা, এই যে 100 টাকার নোট একটা এসেছে, তোমরা কি করছো? তাও তো দিচ্ছে ছেলে মানুষ। আসলে মাকে বড় ভালোবাসে, মায়ের চরণকে বড় শ্রদ্ধা করে, তাই দাদা ভাই করেছে এই মরেছি। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা কার মা? না সীতারামের মাসি। এই
এই দাদা ভাই 100 টাকা দিয়েছে আর বলেছে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। এতক্ষণ আমি কি গাইলাম রে বাবা। তোমার পালাই এইটা আজকে সারা দিনই। আমি তাহলে এতক্ষণ কি গাইলাম আপনারা কি শুনলেন? হ্যাঁ আমি তো এই মায়ের 1 ফোঁটা দুদিনই চলবে রাত 12টা। এটাই তো গাইলাম দাদা। হ্যাঁ মায়ের দুধ না খেলে বাবার দুধ খেয়ে তো বাঁচা যাবে না বাবা। তাই মায়ের দুধ খেয়ে আমরা সকলে এই পৃথিবীতে এসেছি। আর যারা ল্যাকটোজিন খেয়েছেন তাদের একটা বলবো বলবো যারা ল্যাকটোজিন 1 খেয়ে বড় হয়েছেন বলবো না বাবা, বলবো না, ওটা একটু বেশি বেশি হয়ে যাবে। হ্যাঁ যারা ল্যাকটোজিন 1 খেয়ে বড় হয়েছে তাদের গায়ে শক্তি নাই, পরিষ্কার কথা, আর কিছু বলতে হবে? আর যারা মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছে তাদেরকে দেন না পাহাড় ঠেলে ফেলে দিবে। মায়ের এত গুণ। ও দাদা আমি জানি না আপনার মন কোথায় ছিল, কোথায় যে মন ছিল আমি বুঝতে পারি নাই, কিন্তু আমি কিন্তু ওই গানটাই গাইছি। আরেকবার গাইবো, অন্যটা গাইবো, অবশ্যই গাইবো। মাননীয় দেবকুমার দাস মহাশয়কে একটু সুযোগ দিতে হবে না? হ্যাঁ ওই দেবকুমার দাস মহাশয় আসবে, বড় বড় লেকচার ঝাড়বে, একটু শুনি কি বলে। ঝগড়াটা তো কেবল শুরু করলাম, আমা মুখ থুই আসি নাই বাড়ি, মুখ সাথে নিয়েই আইছি। এই দেবকুমার দাস মহাশয়ের ছোট্ট একটা গল্প বলি বাবা। সাইজটা তো দেখতেই পাচ্ছেন, সাইজটা তো খুব একটা বড় না। হ্যাঁ ওনার যে স্ত্রী তিনি কিন্তু অনেক লম্বা, বুঝলেন, একদম বিএসএফদের মতন দেখতে। তাই ইনি একদিন মর্দাঙ্গি দেখাতে যে বউকে ধরে ভালো করে কিলিয়েছে, আর আমি সেই দিন ফোন করেছি। বুঝতে পারছেন সত্যি ঘটনা, মিথ্যা এতটুকু বলবো না বাবা। মিথ্যা সত্যি বলে ফাঁসি চড়ে যাব, তাও বলো মিথ্যা আমি বলবো না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই সেই দিন আমি ফোন করেছি, ফোন করার পরে দেখি, তাও আমার ভিডিও কল দেখছি, দুইজন মারামারি করে দুই দিকে ঘুমায় মুখ করে, একজন এইদিকে একজন এইদিকে। আমি আবার বললাম মামা কি হয়েছে? বলে কিছু হয়নি মাসি, ওই একটুখানি ঝামেলা হয়েছে। তা আমি আবার মনে মনে ভাবলাম মামাকে তো ফোন করলাম, একটু মামিকেও ফোন করে দেখি। ও মামি, মামি কি হয়েছে গো? বলছে কিছু হয়নি মাসি, যা হবে মজা, ডালের মজা তলে বুঝতে পারবে। আমি মনে মনে চিন্তা করলাম কি হয়েছে, যাই তো একটু আস্তে আস্তে দেখতে। একটু হেঁটে হেঁটে গেলাম, যে দেখছি দুজন দুই পাশ করে ঘুমিয়ে আছে, মাঝখানে বাবা অনেকটা ফাঁকা। যেদিনই যাই দেখি মাঝখানে সুই ঢোকে না, আর আজকে যে দেখি ওই মাঝখানে অনেকটা ফাঁকা। কারণটা তো বুঝতে আমার আর বাকি রইল না। তাই এইভাবে থাকতে থাকতে খানিকক্ষণ পরে সেই মামি মামাকে বলছে, মানে সকাল থেকে তো না খেয়ে বসে আছে, একটু রান্না সিদ্ধ পুরা হয়েছে, কিন্তু রান্না হলেও মামি কি করেছে, ওই রান্না করে উঁচু জায়গায় তুলে রেখে দিয়েছে। আপনাদের এদিকে জানি না আছে কিনা, আমাদের ওই দিকে আছে। কি বলেন তো? ওই ছিকা, ছিকা, ছিকা বোঝেন? মই বোঝেন? মই, মইয়ের উপরে ভাতের হাঁড়ি রেখে দিয়েছে। ওরা তো আবার ওই যে চাই মন্ডল, তো ওদের আবার অত ভালো রান্নাঘরটা নাই, বুঝলেন, ভালো স্মার্ট কিচেন নাই। ওই মইয়ের উপরে ভাতের হাঁড়ি রেখে দিয়েছে, আর মইয়ের উপরে কিন্তু এই মামার হাত যায় না, বুঝতে পারছেন? তাই এবার মামি আবার মনে মনে চিন্তা করছে, ঝগড়া তো অনেকটাই করেছি, আমি আবার আশেপাশে আছি, শুনছি বাইরে থেকে। মামি মামাকে বলছে যে, মনে মনে চিন্তা করছে, রাস্তা দিয়ে সব মাছ ধরতে যাচ্ছে। মামি মনে মনে ভাবছে, যদি আমার স্বামীটা দুটো মাছ মেরে নিয়ে আসতো, তাহলে আজকে মারামারি যাই হয়েছে না হয়েছে, বিকেলবেলা মাছের ঝোল ভাত দুজনে মনের আনন্দে খেতাম, আর দুটো গল্প করে মনের ঝামেলাটা, এই যে মারামারিটা হলো, এই ঝামেলাটা মিটিয়ে নিতাম, বেশিক্ষণ রাখতাম না। তাই ওই মামি মামাকে বলছে, মানুষ যায় মাছ মারতে, মানুষ যায় না কেন? বুঝছেন ব্যাপারটা কি? মানুষ যায় মাছ মারতে, মানুষ যায় না কেন? মানে মানুষ যাচ্ছে, কিন্তু আমার মানুষটা যায় না কেন? তো মামা আবার মনে মনে চিন্তা করছে, কথা তো বলা যাবে না, কথা বললে আমার ওই যে আমি যে পুরুষ, সেই শক্তিটা হারিয়ে যাবে, সেই ক্ষমতাটা আমি নিচু হয়ে যাব। আমি কেন নিচু হব? আমি নিচু হব না।
এই মামা আবার বলছে খিদার জ্বালায় পরান যায় ভাত দেয় না কেন? বুঝলেন ব্যাপারটা? এই মামা বলছে খিদার জ্বালায় পরান যায় ভাত দেয় না কেন? তখন মামি আবার বলছে মইয়ের ওপর ভাত আছে পাইরা খায় না কেন? মানে কেউ কিন্তু কারোর সাথে কথা বলছে না, বুঝতে পারছেন? কিন্তু একজন একজনকে বলছে, একজন আরেকজনকে বলেই যাচ্ছে। তো বলছে যে মইয়ের ওপর ভাত আছে পাইরা খায় না কেন? মামা আবার মামিকে উত্তর দিচ্ছে কি, খাট্ট খুট্ট মানুষ আমি নাগাল পাবো কেন? মানে আমি তো ওইটা হাতে পাচ্ছি না, কি করে খাবো পেরে? তাই মামি আবার বলছে ফিরার ওপর ফিরে দিয়ে পাইর গিয়া খায় না কেন? তো মামা আবার বলছে পইরগে যদি মইরগে যায়। মামি আবার বলছে মরার যদি এত ভয় তাহলে বউ কিলাই কেন? তাই হয়েছে ব্যাপার। এই যে মামা, তোমার তো একটা স্বভাব খারাপ আছেই, তাই স্বভাব চরিত্র ভালো করে কথা বলো। এবার মামা আসছে, মামার কাছে শোনা যাক মামার বক্তব্য। কিন্তু যাহা বলিবে একটু ভাবনা চিন্তা করি বলিবে। ও ভাই মাইকটা পাল্টে দাও। হরিবল হরিবল। শুরুতে আপনাদের কাছে কি বলবো, এখানে যত বাবা আছে সকলের তো মাথা হেট হয়েই গেছে। হ্যাঁ, কারণ মায়ের এক ফোঁটা দুধের ঋণ, আহাহারে, চোখের জল থামে না। কি বলবো আপনাদের কাছে, শুরুতে একটু উলুধ্বনি জয়ধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করব। না না, মায়েদের দিতে তো বলবোই না, কারণ দিলে 1 গুণ ভালো, না দিলে 7 গুণ ভালো। কারণ জন্মেছেন আপনি, মরবেন আপনি। কিভাবে মরবেন? ফাঁসি লাগবেন না জলে ডুববেন, না বিষ খাবেন, না রেল লাইনে মাথা দিবেন, আপনার ব্যাপার। কি দাদা ভাইরা, কি? তবে আমি এইটুকু বলতে পারি, বললে আপনার কাজে লাগবে। এবার দিলে বাবা ভালো, না দিলে আরো ভালো। সবাই একটু বলুন, সকলে একসঙ্গে উলুধ্বনি জয়ধ্বনিটা দিয়ে দিই, তারপরে দেখা যাক আমার বিপক্ষের ভাবিকা যেভাবে বলেছে। আজকে শোনাবো অনেক ধরনের কথা। সীতানাথে প্রেমানন্দে রাধা গোবিন্দ প্রীতি একবারে হরি হরি বল।
সর্বনাশ